নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো কালকে বৌদিভাই আপনাদের বলেছিল যে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আজকে নেক্সট পার্টটা দিচ্ছি। তো এখানে ঘট ভরতে যাওয়া চলছে। তো ওই যে মায়ের যে পুজোটা হয়, তো যে ঘট ভরতে যাই, তো এই পুকুরে ঘটটা ভরতে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা বেরিয়ে পড়েছি। তো দিদি নিয়ম কানুনগুলো করবে, তারপর মিলসা ঘরটা ভরবে। ঘরটা ভরা হলে তারপর আমরা এখান থেকে ফেরত যাবো বাড়ির দিকে। চলো। এবার এই মোমবাতি জ্বালবে, ধূপকাঠি দেখাবে।
সোনার মাথায় দেখলেন কি সুন্দর ফুল দিয়ে ডিজাইন করে দিয়েছিল। পাশের বাড়ির গাছের সামনে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল। তারই মধ্যে আবার পুগলু ছোট ছোট করে ফুলগুলোকে ওই কী যেন বলে ওগুলোকে, দাঁড়ান বলছি, ওগুলো হচ্ছে ওই চায়না টগরগুলো, যেগুলো ছোট ছোট টগর ফুলগুলো, ওগুলোকে তুলে যে রানুদি হন হন করে ছুটে চলেছে। তো ওই ফুলগুলোকে তুলে সোনার খোপার মধ্যে এত সুন্দর করে লাগিয়ে দিয়েছে যে মাথাটা খুব সুন্দর লাগছে দেখতে। এই যে কি যেন নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি, মঞ্জুদির বৌমা হন হন করে সব হাঁটছে তাড়াহুড়ো করে, আর আমি ছুটে চলেছি। কি করে লাইনের পেছনে পড়ে গেছি, কি করে সামনে থেকে ভিডিওটা তুলবো। আমি ছুটে ছুটে গিয়ে সামনে আবার দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার ভিডিওটা তুললাম, আবার আমি পিছনে পড়ে যাচ্ছি, আবার আমি ছুটে ছুটে সামনে যাচ্ছি। সবাইকে একবার করে দেখিয়ে দিলাম। এবার আমরা চলতেই থাকবো মাইলের পর মাইল। আধ ঘন্টা বাদে আমরা বাড়ি পৌঁছাবো। তো আপনারাও চলতে থাকুন আমাদের সঙ্গে আর দেখতে থাকুন এই ভিডিওটা। বিসর্জন দিতে তো তবু আমরা গাড়ি করে যাই, কিন্তু ঘট ভরতে সম্পূর্ণ প্রত্যেকে হেঁটে, কেউ খালি পায়ে মানত থাকে, কেউ দণ্ডি কাটে, আবার কেউ এমনি হেঁটে যাই আমরা। আর মোহর, কি হাসি ওদের মুখে। এই যে সোনাই গম্ভীর হয়ে চলেছে লেফট রাইট করতে করতে, ছোটকা আর মেজদা পেছনে পাখিকে নিয়ে, রানুদি, ঢাকি দাদা, দুই ঢাকি দাদা, আর কাকে দেখি আর কার কথা বলি, এই যে পুগলু, এই যে সোনাই, আমি আগে আগে চলছি। সামনে কিছুটা লাইটিং আছে, দেখিয়ে দিলাম আপনাদেরকে কতগুলো পুজো প্যান্ডেল পার করে এসেছি এখানে। এখানে কালী পুজোটাও খুব সুন্দর বড় করে হয় দুর্গাপুজোর মতো, জানেন তো? দুর্গাপুরে কালী পুজো কিন্তু খুব বিখ্যাত, যার জন্য প্রচুর ঠাকুর।
তো চলে এসেছি বাড়ির খুব কাছাকাছি, পার্কের দিক থেকে ফিরছি বাড়িতে। এই মাঠটার কাছাকাছিই আছি, বাড়ির পাশেই এই মাঠটা, এখানেই দুর্গাপুজো কালী পুজো সব কিছু হয়। সামনে দিয়ে পেরোচ্ছি, এবার বৈশাখীদের ঘরের সামনে দিয়ে ক্রস করব। এই যে বাঁদিকে আসছে, বাঁদিকে যে প্যান্ডেলটা করেছে, এইখানেই আগামীকাল মায়ের ভোগ খাওয়ানো হবে, তারপর সন্ধ্যেতে মায়ের বিসর্জন হবে। এই রানু দিদির ঘর পেরোলাম, পেরিয়ে বৈশাখী দিদির ঘরের সামনে দিয়ে পেরোচ্ছি। দুয়ারে মামিমা, মিনু কাকিমা, মাসিমণি সব অপেক্ষা করছে। দাদার পা ধুয়ে দেবে, ছোটকার পা ধুয়ে দেবে, মুছিয়ে দেবে, তারপর ওরা আস্তে আস্তে ঘরে যাবে, গিয়ে মায়ের ঘট রেখে পুজোর ব্যবস্থা জোগাড় করবে একটা একটা করে। আসুন আমার সঙ্গেও দেখতে থাকুন আপনারা। আমিও ততক্ষণ একটু রেডি হয়নি, চলুন দেখতে থাকুন। এই রঙ্গোলিটা বানিয়েছিল দিদি দুপুরবেলা। তো মেজদা ঘরটা নিয়ে পৌঁছে গেছে মায়ের সামনে, রেখে দিই। যখনই এডিট করতে বসছি তখনই কেউ না কেউ এসে হয় কোনো কথার আওয়াজ আসছে, নইলে বাচ্চাগুলোর কিচমিচ আওয়াজ আপনাদের কাছে চলে আসছে। একটু ওটাকে অ্যাভয়েড করে যাবেন। আর কি করবো বলুন, বাড়িতে এত লোকজনের মাঝখানে করছি তো এগুলো। তো যাই হোক, ছোটকা ওটাকে বসিয়ে দিয়েছে ভালোভাবে। সবাই মিলে একটু প্রণাম করে নিক মায়ের। পুজো জোগাড় যাতে শুরু হোক। চলো দেখতে থাকুন। মাকে বেদি থেকে নামানো হয়ে গেছে, আজ মায়ের বিসর্জন। তো গতকাল রাত্রে ভিডিওটা এডিট করতে করতে থেমে গেছিলাম। পুজোটা কিন্তু নিতে পারিনি জানেন তো, কারণ আমার হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেছিল, যার জন্য আমি ওষুধ খেয়ে ওই যে মাথার যন্ত্রণা নিয়ে শুয়েছি রাত্রি 2:30টার সময়। পুজোতে বসতেও পারিনি, পুজোটা এডিটও করতে পারিনি, তুলতেও পারিনি যে এডিট করব।
সব স্ত্রী মিলে রেডি হয়ে পড়েছি, মায়ের বরণ করব। যা যা নিয়ম আচারগুলো আছে সব কিছু সারবো, তারপর শুরু হবে সিঁদুর খেলা। এই যে কুশকাঠির মধ্যে তুলো লাগিয়ে দিয়েছে দিদি, সেটাতে একবার করে তেল লাগিয়ে তাপ নেব প্রদীপ থেকে, তারপর সেইটা মায়ের দুটো গালে বুলিয়ে দেব। মেজদি, মঞ্জুদি, মঞ্জুদির বৌমা, মাসিমণি, এই সামনে রানুদি, পাশে আমি। সামনে আছে পাশের বাড়ির কাকিমা। এই যে আমরা গালে বুলিয়ে দিচ্ছি। মামাবাবু পেছন থেকে গিয়ে আবার ডাকছে কাকে যেন, বলছে এদিক দিয়ে এসো, দেখে যাও। সবার গালে তাপটা দেওয়া হয়ে গেলে আমাদের 7 পাক ঘুরতে হয়। ঘোরা হয়ে গেলে তারপর এক এক করে মাকে সিঁদুর পরানো হবে, বরণ করা হবে, সিঁদুর পরানো হবে, মিষ্টি খাওয়ানো হবে, জল খাওয়ানো হবে, তারপরে হবে সিঁদুর খেলা শুরু। প্রথম শুরু করলো মাকে সিঁদুর দেওয়া। মিষ্টি খাওয়াবে, এক এক করে জল খাওয়াবে। আমরা সবাই মিলে এই পর্বটা শেষ করব। আসুন দেখতে থাকুন।
সিঁদুর পরিয়ে দিলাম। এবার লক্ষ্মী গণেশকেও দেবো, সামনে রাখা আছে। তারপর মাকে মিষ্টি খাওয়াবো। এই যে দিদি মাকে বরণ করছে। ফোনটা দিয়ে দিয়েছি তো বাচ্চাগুলোর হাতে, যে তোরা তোল, আমরা ওদিকে কাজটা ততক্ষণ সেরে নিই। তখন আর আমার হাতে ফোনটা ছিল না, কিন্তু কি সুন্দর দুজনের মাঝখান দিয়ে মায়ের মুখটুকুকে তুলে ধরেছে দেখুন, বেশ সুন্দর লাগছে তাই না? বিদায় বেলায় মায়ের চোখগুলো কেমন ছলছল করছে, ঠিক যেন মনে হচ্ছে মাও কাঁদছে আর তার সন্তানের মুখে তো কান্না তখন উঠছেই। বরণ ডালা নিয়ে এবার সবাই মিলে মায়ের কপালে ছোঁয়ানো হবে। এই এক, এই দুই, এই তিন। দিদি মেজদিকে সিঁদুর পরাচ্ছে আর মেজদা বলছে দাঁড়াও আগে তোমাদের একটা ছবি তুলে নি। এই মুহূর্তগুলো তো ধরে রাখা, তাই নয় বলুন? এই পাঁচ। এবার কে কাকে কিভাবে সিঁদুর মাখাবে, শুধু সেই কার গাল ফাঁকা আছে দে ধরে তার গালে মাখিয়ে রানুদিকে দিল গালের মধ্যে, সম্পূর্ণ দুই যায় মিলে লাগিয়ে ভালো করে। পাশের বাড়ির দিদিরা এসছে, তাদেরকেও দিচ্ছে দিদি। সবাই সবাইকে সিঁদুর মাসি চলে এসছে, মাসিকে দিল, মাসিও শেষ দিদিকে দিল, দিদিও শেষ দিকে দিল। আর এইখানে পাশের বাড়ির দিদিদের মধ্যে খেলা হচ্ছে। মাঝে মধ্যে না নামগুলো বড় ভুলে যাই, এই জন্য কি করি বলুন তো, থেকে থেকে নামগুলো মাথায় আসছে আর থেকে থেকে নামগুলো সব গুলিয়ে যাচ্ছে। যাই হোক, সবাই সবাইকে সিঁদুর মাখাচ্ছে। আর মায়ের কাছে আমিও একটু দিলাম দিদিকে সিঁদুর দিয়ে গালের মধ্যে ভালো করে। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। টাটা।